চলো চলো আজকের খেলার প্রধান অতিথি আমাদের শওকতুল্লাহ চৌধুরী সাহেব দু দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব শেষ। আর আড়াই কেজন আর দেখানো যেত চ্যানেলের নাম কি 24 সোজা সোজা একটু সোজা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমাদের টুর্নামেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আমরা প্রথমে আমাদের দলীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করব।
জাতীয় সঙ্গীত স্টার্ট। ধন্যবাদ। নাজিরাট পূর্ব ভারতের থেকে আয়োজিত সেই ক্রিকেট টুর্নামেন্টের আজকে সমাপনী পর্বে যারা অংশগ্রহণ করেছেন, যারা উপস্থিত হয়েছেন, সকলকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, তারুণ্যের অহংকার, আমাদের প্রিয় নেতা জনাব শওকতুল্লাহ চৌধুরী। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সম্পর্কিত অতিথি হিসেবে ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব সেলিম পারভেজ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের খেলার যিনি সভাপতিত্ব করছেন সাবেক যুবনেতা নাজিরাট পৌরসভা বিএনপি কর্ণধার সম্মানিত আহ্বায়ক জনাব এজাজ মিয়া চৌধুরী সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন লালাং ইউনিয়ন বিএনপি সদস্য সচিব জনাব নাসিরুদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন ভূতপুর থানা যুবদলের আহ্বায়ক জনাব নুরুল আমিন, ফরিদপুর পৌরসভা যুবদলের আহ্বায়ক মনুল্লাহ উজ্জ্বল, ফরিদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন উপজেলা মৎস্য দলের সহসভাপতি দিদারুল আলম, উপজেলা ফরিদপুর পৌরসভা ছাত্র দলের সদস্য সচিব আহ্বায়ক আকরাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুর নবী, ভূতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, পাতমারা ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক নুরুল হোসেন ডাক্তার মানিক, ভূতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, নাজিরাট পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, নাজিরাট পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম বিজয়, উত্তর জেলা ছাত্র দলের সদস্য মাসুদুল হক চৌধুরী, নাজিরাট পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাদ্দিন মঞ্জু, নাজিরাট পৌরসভা বিএনপি নেতা শহীদুল্লাহ, নাজিরাট যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রহিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এইচ.এম. সাইফুদ্দিন, ফরিদপুর পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক চৌধুরী সহ অসংখ্য নেতৃবৃন্দ আজকে আমাদের নাজিরাট পূর্বপাড়ায় উপস্থিত হয়েছে। সকলকে আজকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
যেহেতু আমরা খেলা উপভোগ করতে এসেছি, আমাদের সম্মানিত প্রধান অতিথি অতি মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এসেছেন। আমরা আজকে ওনার কথা শুনব, আমাদের নেতৃবৃন্দ আর যারা আছেন তাদেরকে আমরা মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ দেব। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পরিচালিত পৌরসভা যুবদলের আহ্বায়ক আমানুল্লাহ উজ্জ্বলকে। কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল খেলায় উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং যুব ও ছাত্রের আজকের এই পর্যায়ে আসার যিনি অবিরাম কষ্ট করে গেছেন, আমাদের সবার প্রিয় ভাই জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাই। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ওমান বিএনপির সাবেক সভাপতি, ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সেলিম পারভেজ ভাই এবং আজকের ফাইনাল খেলার সম্মানিত সভাপতি নাজঘাট পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য আজহার ভাই সহ নেতৃবৃন্দ এবং উপস্থিত খেলোয়াড়বৃন্দ, আম্পায়ারবৃন্দ এবং দর্শকবৃন্দ যারা এই খেলা আজকে উপভোগ করতেছেন, সবাইকে আমার ফটিকছড়ি পৌরসভা যুবদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আয়োজক কমিটিকে। সাথে সাথে আজকের খেলার আমি সময় নষ্ট করতেছি না, যেহেতু এখানে অনেকজন বক্তা আছেন, সবাই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার চেষ্টা করবেন। খেলা আরম্ভ হবে। আমি সবাইকে আজকের খেলা উপভোগ করার জন্য এবং খেলোয়াড়দেরকে আইন শৃঙ্খলা এবং নিয়ম নীতি মেনে সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য সবার প্রতি আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হ্যালো, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মোহাম্মদুল হাসান দিলু। খান্না দুইয়ার খান্না সালাম দোয়া দান না নাজরাট পূর্বপাড়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক এবং সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, দুই দলের খেলোয়াড়, আম্পায়ার এবং ক্রীড়ামোদী দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। খেলার মাঠে আসলে রাজনৈতিক কথা বলা যায় না, সবাই খেলার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন। তো আপনারা সুন্দর খেলবেন, সুন্দর একটি খেলা পরিচালনা উপহার দিবেন। এই আমরা আজকে খেলা উপভোগ করার জন্য, এরকম একটি ভালো খেলা উপভোগ করার জন্য এসেছি। আজকে আমাদেরকে যারা দাওয়াত দিয়েছে, এই খেলার যারা আয়োজন করেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন ভোজপুর থানা যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন আজাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিরহাট পূর্বপাড়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমি আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, এত সুন্দর একটি খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, খেলাধুলার মাধ্যমে আমাদের মননশীলতা, সৃজনশীলতা সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা যায়। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যারা টুর্নামেন্টের আয়োজন করেছেন, আয়োজক কমিটির সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা খেলবেন এবং যারা দর্শক শ্রোতা আছেন, বিশেষ করে খেলোয়াড়বৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, শৃঙ্খলা মেনে দর্শকদেরকে সুন্দর খেলা উপহার দেবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভোজপুর
উপজেলা ভোজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমিন আজাদ ভাইকে। সম্মানিত দর্শকবিন্দু, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং আজকের এই মুহূর্তের খেলা উদ্বোধন করবেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সেলিমউদ্দিন পারভেজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিরাট পূর্বপাড়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই আয়োজকের কমিটির সম্মানিত সভাপতি জনাব এজাহার মিয়া সাহেব, উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য এবং তারুণ্যের অহংকার জনাব শওকতুল্লাহ চৌধুরী সহ শহীদ জিয়ার আদর্শের অসংখ্য শ্রমিক, অসংখ্য নেতা এবং অসংখ্য কর্মী। আমি সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এখানে সময় যেহেতু সংক্ষিপ্ত, সেই জন্য আমি বক্তব্য বেশি দেব না। তবে আমি দুই দলের অধিনায়কের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা খেলবেন প্রতিযোগিতামূলক খেলা, প্রতিহিংসা নয়। আমরা আপনাদের প্রতিযোগিতা দেখতে চাই। খেলা হচ্ছে একটি মূল্যবান জিনিস। এই খেলাকে আপনারা কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না, যেন আপনাদের প্রতি সবাই এখানে আপনারা খেলবেন মাত্র 20-22 জন প্লেয়ার। আপনাদেরকে দেখার জন্য আমি মনে করি এখানে 500-এর উপর লোক জমা হয়েছে। তাই আপনারা আপনাদের নান্দনিক খেলা উপহার দিয়ে সবাইকে আকৃষ্ট করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও শহীদ জিয়ার ক্রিকেট টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তারা অনেক কষ্ট করে আজকে এই খেলার ফাইনাল এসেছেন। আমি দুই দলের প্লেয়ারের উত্তরোত্তর সফলতা কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত দর্শক এবং সম্মানিত অতিথিবৃন্দু। আজকের আয়োজক কমিটি এই মুহূর্তের অনুষ্ঠানকে জমকালো এবং ডাকচমক পূর্ণ করার জন্য 1 মিনিট নীরবতা নিচ্ছে, 1 মিনিট সময় নিচ্ছে আপনাদের থেকে। ধন্যবাদ। লাইট অফ, পাওয়ার অফ, অফ। সম্মানিত দর্শকবৃন্দু, এখন আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং উভয় দলের খেলোয়াড় এবং আয়োজক কমিটির প্রতি কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য প্রচার দেবেন আমাদের প্রাণপ্রিয় নেতা
আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শওকতুল্লাহ চৌধুরী সাহেব, জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেব। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিরহাট পূর্বপাড়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়া স্মৃতি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই জমকালো ফাইনাল খেলার সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই প্রিয় নাজিরহাটের এই কৃতি সন্তান, প্রাক্তন যুব নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি পৌরসভার সম্মানিত সভাপতি জনাব এজাহার মিয়া, উপস্থিত আছেন আজকের উদ্বোধক সবারই সুপরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ওমান বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং আমাদের ফটিকছড়ি উপজেলার বিএনপির সম্মানিত সদস্য, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সেলিম পারভেজ ভাই। উপস্থিত আছেন ভূজপুর থানা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল আমিন আজাদ। উপস্থিত আছেন নাজিরহাট ফটিকছড়ি পৌরসভা যুবদলের সম্মানিত আহ্বায়ক মইনুল উজ্জ্বল। উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা মৎস্যজীবী দলের সম্মানিত সহসভাপতি জনাব দিদার ভাই এবং সহ আমি সবার নাম নিলে প্রোগ্রামের একটু সংক্ষিপ্ত, যেহেতু আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই এই প্রোগ্রাম শুরু করব এবং শেষ করতে হবে। রাত অনেক হয়ে গেছে, আমি সবাইকে অ্যাড্রেস করতে পারছি না বলে দুঃখিত। সহ আজকের এই আয়োজক কমিটির, বিশেষ করে যাদের নাম না বললেই নয়, আজকের এই পূর্বপাড়ার এই জমকালো টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন, বিশেষ করে হাসান চৌধুরী টিপুর নেতৃত্বে এই আয়োজক কমিটির যেই টিম রয়েছেন, এই টিমকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে এই ফাইনাল খেলার দুইটি দলেই অংশগ্রহণ করতেছেন। আজকে দুই দলকে এবং দুইজন সম্মানিত আম্পায়ারকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যেহেতু আমরা একটি দল করি, সেহেতু না বললেই নয়, আমাদের সে প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের এই টুর্নামেন্টে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি আয়োজক কমিটিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই বিপুল দর্শক সমাগম এই মাঠের মধ্যে, আজকের আমাদের সেই মহান জিয়া স্মৃতি বিজড়িত এই বাংলাদেশে, যার নাম না নিলেই নয়, যার একটা কণ্ঠের মাধ্যমে, যার একটা অ্যানাউন্সের মাধ্যমে আমরা আজকে একটা সুন্দর বাংলাদেশ করতে পেরেছি, একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি। সুতরাং আমাদের রক্তের ধমনীতে সেই জিয়ার রক্ত প্রবাহিত। আমরা যেখানে যাই না কেন, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই রাষ্ট্রপতি, আমাদের পরম শ্রদ্ধেয় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই ফাইনাল খেলা খুবই, আমরা সবাই রাজনীতির কাজ দিয়ে ব্যস্ত থাকি। সুতরাং আজকের এই দিনে এই মুহূর্তে খেলাধুলার বিশেষ প্রয়োজন, কেননা এই খেলাধুলার মাধ্যমে
মানুষের মন মানসিকতা ভালো থাকে, বিপদগামী থেকে সঠিক পথে ফেরার একমাত্র উপায় এই খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে আমরা একে অন্যের প্রতি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, সবার সাথে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয়। তাই আমরা প্রত্যেক সময় এই খেলাকে গুরুত্ব দেওয়া উচিত। আমি এও বলতে চাই, আজকে এই টুর্নামেন্ট সফল বা পঞ্চমবারের মতো মনে হয়, পঞ্চমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। আমি আশা করব আগামী বছর আরো বিশাল পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করবেন। এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের সেলিম ভাই আছেন, আমাদের রেজা মিয়া ভাই আছেন, সবার পক্ষ থেকে যা যা করণীয় আমরা তাই করবো। ব্যাপক আয়োজন এই টুর্নামেন্ট আয়োজন করবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে আজকের এই খেলা, মনোমুগ্ধকর খেলাটা সুন্দরভাবে দেখার জন্য, উপভোগ করার জন্য আমি আহ্বান জানাবো এবং আমার দুই আম্পায়ার যেন সুন্দরভাবে এই খেলা পরিচালনা করেন। দুইটা টিমের প্রতি আমার অনুরোধ রইল, সুন্দর জয় পরাজয় আছে খেলার মধ্যে, জয় পরাজয়ের মন মানসিকতা নিয়ে আজকে এই ফাইনাল খেলা আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে উপহার দিবেন এবং ভবিষ্যতে যাতে মনে হয় কয়েকটা দলকে হারিয়ে আসতে বলুন, অনেক 16টা টিমের মাধ্যমে আজকের এই টুর্নামেন্ট আয়োজন হয়েছে এবং আপনারা প্রতিদ্বন্দ্বিতা করে যোগ্য টিম হিসেবে এই ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছেন। আমরা আশা করব আজকেও একটা সুন্দর খেলা আমাদেরকে উপহার দিবেন, আমরা সবাই এই খেলাটা উপভোগ করব। পরিশেষে সবার প্রতি এবং দর্শকদের প্রতি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে ব্যাট বল হাতে নিয়ে আজকের খেলা উদ্বোধন করবেন আমাদের সম্মানিত দর্শকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। আপনাদের সামনে এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি এবং নাজিরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, আমাদের নাজিরহাট পৌরসভার সম্মানিত আহ্বায়ক, আমাদের সকলের শ্রদ্ধেভাজন এজার মিয়া সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। নাজিরহাট পূর্বপাড়া জিয়া স্মৃতি টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলার সম্মানিত সভাপতি এবং আমাদের ফটিকছড়ি বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা এবং আমার সহযোদ্ধা শওকতুল্লাহ চৌধুরী ভাই, আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ওমান বিএনপির সাবেক সভাপতি সেলিম পারভেজ ভাই, আমাদের মাঝে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি পৌরসভা যুবদলের আহ্বায়ক উজ্জ্বল, আমাদের মাঝে উপস্থিত আছেন ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমিন, আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি থানা যুবদলের সদস্য সচিব দিলু এবং সর্বস্তরের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি কথা বলবো না, কথা অল্প করে শেষ করব। আমি আজকে এই উদ্বোধক এই কমিটির এই যে জিএসসিটি টুর্নামেন্ট যারা আয়োজন করছেন তাদেরকে আমি আমার নাজিরহাট পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সাথে সাথে আমি আবার এই হাসান চৌধুরী দিলুকে আগামীতেই আমাদের প্রধান অতিথি বলছেন আগামীতে আরও ব্যাপক হারে এই খেলাকে প্রসার করার জন্য যা যা করার দরকার তা আমি সমর্থন করলাম আমাদের প্রধান অতিথির কথা এবং আমি সাথে সাথে আমি আমাদের দুই টিমের ভালো আচরণ দেখতে চাই এবং আমাদের আম্পায়ারদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আজকের খেলায়
আমাদের আম্পায়ার যা সিদ্ধান্ত দিবেন তাই চূড়ান্ত সিদ্ধান্ত। এবং পরিশেষে আজকে আমাদের সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাই, এই খেলাকে ভালো করে প্রচার করাচ্ছেন এবং তারা যে পরিশ্রম করতেছে এই জন্য আমি সাংবাদিক ভাইদেরকেও অভিনন্দন জানাচ্ছি। এবং সাথে সাথে আমার নাজিরহাট পৌরসভার দর্শক হিসেবে যারা আছেন আপনাদেরকে খেলা সুস্থভাবে অনুভব করার জন্য আহ্বান জানিয়ে আজকে আমার এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নাজিরহাট পৌরসভার সম্মানিত আহ্বায়ক এজার মিয়া সাহেব। আসলে দর্শকের ধৈর্যচ্যুতি হলেও আমাদের মঞ্চের কিছু অনুষ্ঠান আমরা এখানে শেষ করে ফেলছি। মঞ্চে তেমন অনুষ্ঠান থাকবে না। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এবং সকল আয়োজন এবং সকল কিছুর প্রয়োজনীয় উপদেষ্টা হাসান চৌধুরী দীপু এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিরহাট পৌরসভা কর্তৃক আয়োজিত শহীদ জিয়াসিটি ক্রিকেট টুর্নামেন্ট আজকে সমাপনী পর্বে উপস্থিত প্রধান অতিথি আমার প্রান্তীয় নেতা জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেব, উপস্থিত আজকের খেলার উদ্বোধক যিনি দুঃসময় দেশের বাইরে থেকেও দলের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন যার সাথে শেয়ার করি, আমাদের প্রান্তীয় নেতা জনাব সেলিম পারভেজ সাহেব, উপস্থিত নাজিরহাট পৌরসভার কান্ডারি যাকে আমি বিশেষ করে ছোটোবেলা থেকে দেখেছি, যিনি যুবদল আজকে বিএনপি এই দলের সাথে 30-35 বছরের সম্পর্ক, যার নেতৃত্বে এখন নাজিরহাট পৌরসভা বিএনপি জনাব এজার মিয়া চৌধুরী, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং নাজিরহাট পূর্বপাড়া আমার পরিবার, আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার ছোটো ভাইরা যে সহযোগিতা দিয়ে আমাদের এই টুর্নামেন্টকে বিশেষ করে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকরণে যে উদ্যোগ নিয়েছে, তাদের উদ্যোগকে আমি স্বাগত জানিয়ে আমার নেতার সাথে পরামর্শ করে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি, চেষ্টা করেছি তাদের প্রত্যেকটা কাজে নিজেকে সামিল করতে। যেহেতু আমি রাজনীতি করি, আমি আমার এলাকার তরুণদের সেই ক্রীড়ার খোরাককে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার প্রাণপ্রিয় নেতা জননেতা কর্নেল আজিবুল্লাহ বাহার সাহেবের পরামর্শে আমি এই কার্যক্রমকে হাতে নিয়েছি। সব সফলতা আমার এলাকার যারা ক্রীড়া সংস্থার যারা জড়িত, সব কৃতিত্ব তাদের। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সব কিছু আমার উপরে বর্তায়। সেজন্য আমি সবার কাছে খবর সুন্দর দৃষ্টি কামনা করছি। হয়তো আমরা টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে বড় ছোট অনেকের সাথে অনেক ধরনের কথাবার্তা, অনেকে মনোক্ষুণ্ণ হতে পারে। আমাদের অতিথি যারা এসেছেন অনেককে অনেকভাবে উপস্থাপন করতে পারিনি, সেজন্য অনেকে মনে কষ্ট রাখতে পারে। সেজন্য সবার কাছে অনুরোধ রাখবো, এটা যেহেতু নাজিরহাট পূর্বপাড়া ক্রীড়া সংস্থার আয়োজন, আপনারা সেভাবে নেবেন। এটা দলীয় পরিচিতি বা দলীয় ক্রিয়ার মধ্যে না নেওয়ার জন্য অনুরোধ জানাবো। আমাদের নেতৃবৃন্দ অনেকেই ইতিমধ্যে আমাকে মেসেজ দিয়েছেন, ফোন করেছেন, দাওয়াত পাইনি, এটা পাইনি। যেহেতু আমার এলাকার একটা ক্রীড়া সংস্থার ব্যাপার, সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে আমাদের খেলার যিনি পরিচালক ছোটো ভাই, অনেক কষ্ট করে এই টুর্নামেন্টকে
সফলতার দিকে নিয়ে যাচ্ছে। আশা করব আজকেও একটি সফল সমাপ্তি আমরা দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। উপস্থিত দর্শকবৃন্দু, কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত টুর্নামেন্ট আরম্ভ হচ্ছে। এখন ব্যাট বল হাতে নিয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বলো না করিবেন না বলো না মারিবেন না আজকে খেলার উদ্বোধন করতে যাচ্ছে। এই মুহূর্তে আজকে খেলার উদ্বোধন করছে স্বাগত। এবার আর বিছাইও